সব আপনার উম্মতের নামে আমি কুরবান করে দিলাম। কিন্তু নবীজি কোনো সিজদা থেকে মাথা উঠায় না, কাঁদতে 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 বেকারার হঠাৎ কইরা রে, হঠাৎ কইরা হযরতে ফাতেমা ডাক দিয়া কয়, আব্বা আমি বুঝতে পেরেছি তুমি বুঝি সিজদা থেকে মাথা উঠাইবা না গো নবীজি। আমি একটা কথা আপনারে তোমারে জানাই দেই, আমার হাসান হুসাইন আপনার উম্মতের নামে আমি কুরবানি কইরা দিলাম, এরপরে আপনি সিজদা থেকে মাথা উঠান। যেই মাত্র হাসান হুসাইন নে কুরবান কইরা দিয়েছে গো, সাথে সাথে আমার নবীজি সিজদা থেকে মাথা উঠাইছে। আমার বন্ধুরা বাবারা, শুধু দুনিয়ার জমিনে আমার নবী উম্মতের জন্য কাঁদছে এমন না, আমার নবীজি রওজা মুবারক সিজদা, আমার নবীজি রওজা মুবারক উম্মতের জন্য কান্দে। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি রওজা মুবারক উম্মতের জন্য কান্দে। সুবহানাল্লাহ। শুধু উম্মতের জন্য নবীজি রওজা মুবারকে কান্দে এমন না, তিনি হাসরের ময়দানেও একটা দৌড় দিয়া জাহান্নামের গেটের কাছে চলে যাবে, আরেকটা দৌড় দিয়া ফুলসরাতের ফুলের কাছে চলে যাবে, আরেকটা দৌড় দিয়া মিজানের পাল্লার কাছে চলে যাবে। না জানি কোন দিক দিয়ে আমার গুনাহগার উম্মত জাহান্নামে যাইতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাবারা, এই জন্য আমি ওইদিকে গেলাম না। আমার আজকের আলোচ্য বিষয় হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন 5টা পুরস্কার দিবে। মনোযোগ। এই জন্য প্রথম নম্বর হলো মৃত্যুর যন্ত্রণা থাকবে না এমন কঠিন মুসিবতের দিন। 2 নম্বর, আপনি যখন যেদিন বিদায় হয়ে যাবেন এই দিনটা হলো আপনার জন্য কঠিন মুসিবতের সময়। ওই সময় আজরাইল যখন আজরাইল এসে যখন আপনি যখন বিকৃতি চেহারা দেখবেন, তখন আপনার মস্তিষ্ক খারাপ হয়ে যাবে, তখন আপনার অবস্থা খারাপ হয়ে যাবে। 2 নম্বর হলো কবরের মধ্যে আযাব হবে না। নামাজ পড়লে না পড়লে, সবাই বলেন না পড়লে না পড়লে। প্রথম নাম্বার হলো মৃত্যুর যন্ত্রণা থাকবে না। 2 নাম্বার হইল রে বাবা মৃত্যুর যন্ত্রণার পরে 2 নাম্বার হলো কবরের মধ্যে যখন আপনাকে আমাকে রাখা হবে, আপনাকে প্রশ্ন করা হবে, মান রাব্বুকা, তোমার রব কে? ওয়ামান দিনুকা, তুমি কোন দিনে ছিলা? ওয়ামান নাবিয়ুকা ফি হাযার রাজুলুল্লাযী বুইসা ফিকুম, ওই তোমার নবীকে যে তোমার কবরে লোকটাকে। আল্লাহু আকবার। হাজা মানি এই নবীজির ইশারা কইরা দেখাইবো, কবরের মধ্যে আপনাকে আমাকে জিজ্ঞেস করবে এই লোকটার ব্যাপারে তোমার মন্তব্য কি, লোকটারে তুমি চিনোনি? ওই বুখারী শরীফের মধ্যে আমি দেখি নবীজি বলে, উম্মত রে, কবরের মধ্যে একটা ফাইনাল প্রশ্ন করা হবে। এই ফাইনাল প্রশ্নের মধ্যে যদি আমি নবীজিকে চিনতে পারো আর যদি বুঝতে পারো, আর নবীজি তুমি তোমার উম্মত বলে স্বীকার করবে, প্রশ্নের দরকার হবে না। নবীজি যখন তোমারে খুলে নিয়ে নিবা, তুমি জান্নাতি হইয়া যাইবা। ঠিক না বেটি? কবরের মধ্যে বুখারী শরীফের মধ্যে আসছে কবরের মধ্যে প্রশ্ন হবে একটা। কয়টা? সবাই বলেন না কয়টা? একটা। এই একটা প্রশ্নের উত্তর দিতে পারলেই জান্নাতি। আর তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফের মধ্যে ওই প্রশ্ন হলো 3টা, মান রাব্বুকা ওয়া মান দিনুকা ওয়া মান নাবিয়ুকা ফি হাযার রাজুলুল্লাযী বুইসা ফিকুম, ওই কবরের মধ্যে আপনাকে আমাকে যখন রাখা হবে, ওই কবরের মধ্যে আপনার আমার কবর আমার নবী উপস্থিত থাকবে। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। তখন আরে পান রে, সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া। এই মাইক দিছরা প্যান্ডেলের দিকে, এইটা কি কথা? আমি তো কিছু বুঝতেছি না, কথা বলতে আমার কষ্ট হইতেছে। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, सलातुन या हबीब अल्लाह, अल्लाह अल्लाह अल्लाह
দমে দমে জপরে নাম আল্লাহু আল্লাহ দমে দমে ইয়ে মাশাআল্লাহ আল্লাহ দমের উপর বাড়ি ঘর দম সাবিলে সবই পর দমে দমে তালাশ করো কে আছে আপন আল্লাহু আল্লাহ দমে দমে ইয়ে মাশাআল্লাহ কে বা তোমার আপন ভাই মরে গেলে কেহ নাই যাইবার বেলা সঙ্গে সাথী কাউরে পাইবা না আল্লাহু আল্লাহ দমে দমে ইয়ে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নম্বর বলছি কবরে আযাব থাকবে না। 2 নম্বরে সবাই বলেন না 2 নম্বরে কবরে আযাব থাকবে না। ওই কবরের মধ্যে যেখানে মা থাকবে না, বাবা থাকবে না, বন্ধু থাকবে না, বান্ধব থাকবে না, আত্মীয় স্বজন কেউ থাকবে না, ওই কবরের মধ্যে রে আপনার নবী আমার নবী আপনার কাছে আসবে, ঠিক না বেঠে? ওই সময় রে আমার নবী যে আপনার নবী যে কাজে আসবে, অন্য কোনো মা বাবা আত্মীয় স্বজন কোনো কাজে আসবে না। তাইলে সবচাইতে আপন হইল আমার নবীজি, ঠিক না বেঠে? এর চাইতে আপন পৃথিবীর মধ্যে আর আসেনি, কথা কন না আসেনি? কবর মধ্যে আমার বন্ধুরি ওই কবরের মধ্যে যখন লোকটা যখন মারা যাবে, আমার বাবারা গভীর মনোযোগ দেন, লোকটা মুরব্বী বাবাদেরকে অনুরোধ করব, লোকটা যখন মারা যাবে ওই লোক ওই কোন সময় তার চাদর দিয়া ডাইকা দিবে, লোকটা ডাক দিয়া বলবে, ওনার বড় ছেলেরে ডাক দিয়া কইব, আব্দুর রহিম রে তুই আমারে কেন রে চাদর দিয়া ডাইকা দিছ? এমন সময় কিছুক্ষণ পর লোকটারে নিয়ে যাবে গোসল করানোর জন্য, ফেরেশতা ডাক দিয়া কইব, তোমারে সে গোসল দিতেছে, তুমি চলে যাইবা কই? কোথায়? কো আমি কবরে, তুমি কবরে যাইবা, একাই কি থাকতে হবে? লোকটা ডাক দিয়া বলবে, রে আমি একাই কি কেন থাকবো? আমার ছেলে সন্তান আছে, আত্মীয় স্বজন আছে, তাদেরকে ফালাইয়া আমি একাই কি কবরে থাকবো না? লোকটা যখন এই কথা বলবে, এই লোকটা কই না না তুমি একাই কি কবরে থাকতে হবে। লোকটা বিশ্বাস করে না, ফেরেশতা কইব তুমি একাই কি কবরে থাকবা, কিন্তু লোকটার কথা কেউ বিশ্বাস করে না, লোকটা ফেরেশতার কথা বিশ্বাস করে না, না করার কারণে লোকটা কই তাইলে চলো চলো। লোকটারে নিয়ে যখন গোসল করানোর জন্য যাবে, বড়ই পাতার গরম পানি দিয়া গোসল করাইব, লোকটা ওনার বড় ছেলেরে ডাক দিয়া বলবে, রে আব্দুর রহিম, হে আব্দুর রহিম, আমারে কেন বড়ই পাতার গরম পানি দিয়া গোসল করাইতেছ? কিন্তু কে শুনে কার কথা? বড়ই পাতার গরম পানি তো সে গোসল, ঠিক না বেঠিক? এই বড়ই পাতার গরম পানি দিয়া রে যখন গোসল করাইতে নিবে, এমন সময় লোকটা ডাক দিয়া বলবে, আব্দুর রহিম রে আমারে আস্তে আস্তে ধরো, আমি ব্যথা পাই, আমার কষ্ট হয়। আব্দুর রহিম, হে আব্দুর রহিম আমার আস্তে আস্তে ধরো। লোকটা আস্তে আস্তে কে বুঝে কার কথা? মৃত্যু ব্যক্তির কথা তো আমরা শুনি না। এমন সময় লোকটারে গোসল করাইব, গোসল করাইয়া যখন চুলগুলো যখন ভালো কইরা মুইসা যখন এই লোকটারে যখন কাফন পরাইতে শুরু করব, ফেরেশতা ডাক দিয়া কইব, রে হে আব্দুর রহিমের আব্বা, কিছুক্ষণের মধ্যে তোমার একাই কি কবরে রাখা হবে? লোকটা বলবে, না না না, এই লোকগুলো আমার সাথে হবে। কিছুক্ষণ পর দেখবে হাজার হাজার মানুষ ওনারে কবর করাইতে জানাজা করতে আইব। এমন সময় বলবে, দেখছনি আমার হাজার হাজার মানুষ আমার কবরের সাথী হবে। ফেরেশতা ডাক দিয়া কইব, রে না না না, তোমার কবরের সাথী কেউ হবে না, কেউ হবে না। দেখবা জানাজা কইরা তারা চলে যাইব, হাজার হাজার মানুষ চলে যাইতেছে, এই দিক দিয়া 4-5 জন লোক লোকটারে লইয়া কবরের দিকে যাবে। ফেরেশতা ডাক দিয়া বলবে, দেখছনি তোমার কবরের তোমার জানাজার মধ্যে হাজার হাজার মানুষ, কিন্তু এখন দেখলাম তোমার কবরে হাজার হাজার মানুষ থাকলে, তোমার জানাজার মধ্যে হাজার হাজার মানুষ থাকলে
এখন মানুষ কমে গেছে। এই লোকটা ডাক দিয়া কইবা আমার যেই লোকটা কান্দে করে কবরে নিতেছে এই লোকটাই হবে আমার, এই লোকগুলা হবে আমার কবরের সাথে। কিছুক্ষণ পর নিয়ে যখন কবরের মধ্যে তিনজন নামবে, কয়জন? সবাই কয় না কয়জন? তিনজন যখন নামবে এমন সময় লোকটা কইব একশুনি আমার কবরের মধ্যে তিনজন আমার কবরের সঙ্গী হবে। ফেরেশতা কইব না না, হে আব্দুর রহিমের আব্বা, আব্দুর রহিমের আব্বা রে, এই তিনজনের মধ্যে একজন তোমার কবরে থাকবে না। হঠাৎ করে দেখছে একজন উঠে গেছে আর মাত্র দুইজন দেখা যায়। ফেরেশতা ডাক দিয়া কইবা আব্দুর রহিমের আব্বা দেখছুনি তোমার কবর থেকে একজন উঠে গেছে আর মাত্র দুইজন আছে। লোকটা কইবি দুইজন আমার কবরের সঙ্গে হবে। ফেরেশতা কইব দেখো কিছুক্ষণ অপেক্ষা করো। কিছুক্ষণ পর দেখে আরেকজন উঠে গেছে আর মাত্র একজন আছে। এখন দেখছে বড় ছেলেটা কবরের মধ্যে এখনো দাঁড়ানো। হঠাৎ কইরে লোকটা মনে মনে খুশি আমার এই বড় ছেলে মনে হয় কবরের মধ্যে আমার সাথে থাকবে। এই লোকটা মনে মনে খুশি হইলে কি হইব রে? হঠাৎ করে দেখে বড় ছেলে উঠে যাইতেছে, ডাক দিয়া বলতেছে ও আব্দুর রহিম আব্বা গো, তুমি যে আমার কবর থেকে তুমি আমার একাই কি ফালাইয়া চলে যাইতেছো? আব্দুর রহিম, আব্দুর রহিম রে, তোর কি একটু মায়া লাগে না? তোর কি একটু দয়া লাগে না রে আব্দুর রহিম? সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ, মুহাম্মদ মুস্তাফা জানে खुदा को खुदा जाने मोहम्मद मुस्तफा को सलातुन या जबानটা খুলেন সবাই 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 সালামুন ইয়া হাবিবাল্লাহ। মাইকের অপারেটর কে? মাইকটা ঠিক করো না, মাইকের আওয়াজ কানে না পৌঁছলে কি বক্তা আওয়াজ করতে পারে? আজকে নতুন চালাইতেছো মাইক, কি হইছে? আস্তে আস্তে এই কথাগুলো বুঝো না। सलातुन या रसूलल्लाह अलैकुम सलामुन या हबीबल्लाह। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का। আমার বিয়ার কয় দিন আছে বাকি, ওরে এলাহি আমার বিয়ার কয় দিন আছে বাকি। চারজনে চার কান্দে লয়া আতর গোলাপ ছিটাইয়া যাবে শ্বশুর বাড়ি। ও এলাহি আমার বিয়ার কয় দিন আছে বাকি, আমার বিয়ার কয় দিন আছে বাকি। ও এলাহি আমার বিয়ার কয় দিন আছে। আমার বাবারা যেই মাত্র লোকটা ডাক দিয়ে কইব আব্দুর রহিম তুই কেমনে রে? তুই না আমার বড় ছেলে, তুই আমারে কেমনে ফেলাইয়া কবরে চলে যাইতেছ? লোকটা কান্নাকাটি করবে। এই মৃত্যু ব্যক্তির কান্নাকাটি কে শুনবে? কে শুনবে? শোনার মতো কোনো লোক নাই। এই সময় লোকটা এরপর উঠা ছেড়ে বড় ছেলে উঠা যাইতেছে। লোকটা ডাক দিয়া কইবা আব্দুর রহিম রে, ও বাবা
আমি সারাদিন কষ্ট কইরা বাজারে গেছি, বাজারে গিয়া হঠাৎ কইরা আমার একটা কমলা খাইতে মনে চাইছে, আমি কমলাটা চিলাইয়া মুখে দিব, এমন সময় তুমি বড় ছেলে আব্দুর রহিমের কথা আমার মনে হয়ে গেছে। আমি কমলাটা আর খাইছি না। কমলাটা না খাইয়া রে, কমলাটা যখন আমি খাইছি না, পকেটে বইরা আমি নিয়ে আইছি, আইসা দেখছি তুমি ঘুমিয়ে গেছো। আমি তোমার আম্মারে জিজ্ঞেস করছি আব্দুর রহিম কি ঘুমায় গেছে? ও হ্যাঁ, আব্দুর রহিম ঘুমায় গেছে। যতক্ষণ পর্যন্ত তোমার মুখের মধ্যে আমি কমলাটা না দিছি, ততক্ষণ পর্যন্ত রাত্রে আমার ঘুম হয়েছে না। ও আব্দুর রহিম, এত আদর তোমারে করছি রে আব্দুর রহিম। ও মুরব্বী বাবারা, কারে সম্পদ দিয়া যাইবেন, কারে যা টাকা পয়সা কারে দিয়া যাইবেন, আত্মীয় স্বজন কারে কি ভালোবাসবেন, কারে কি মহব্বত করবেন, আপনার আমার কোনো আমল, কোনো ছেলে সন্তান, আত্মীয় স্বজন কোনো কিছুই কাজে আসবে না রে বাবা, আসবে না। ও বন্ধুরি, যেই মাত্র লোকটা ডাক দিয়া কইবা আব্দুর রহিম, এত আদর করার পর তুই আমারে কেমনে একাই তুই ফেলায়া চলে যাইতেছ, কিন্তু কে শুনে কার কথা? হঠাৎ করে বাস দিতেছে, বাস দেওয়ার পর লোকটা মনে মনে কয় এখন বাস দিতেছে না জানি কি দেয়, এরপরে চাটাই দিবে, চাটাই দেওয়ার পর মাটি দিয়া ফাইরা যখন মাটি দিয়া যখন কবর দিতেছে, এমন সময় রে মাটি যখন পায়রা যখন দিতেছে, বাটি পায়রা দেওয়ার পর কিছুক্ষণ পর কই কবর সাপ, ঠিক না? কবর সাপ, তাড়াতাড়ি কবর সাপ। যেই মাত্র কবরটা সাইরা দিয়া 40 গজ দূরে আইবে, ওই সময় তো একজন ফেরেশতা আইব। কয়জন? আমি আজকে বুঝতেছি না মাইকের কোন অবস্থা। মাইক ঠিক করে এরপর ওয়াজ হবে আমার সহ্য হচ্ছে না। মাইক ঠিক না করি রে, দেখো মাইকা, দেখো ভালো করে দেখো। অবস্থা